সাবেক বিচারপতি। ঘড়ির কাঁটায় তখন রাত ৮টা। একটা নীল রঙের প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে প্রবেশ করে। প্রিজন ভ্যান ঢুকতে দেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন। প্রিজন ভ্যানটি দ্রুতগতিতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যায়। সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক যখন আদালতের হাজতখানায়, তখন হাজতখানার সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তাঁর শাস্তির দাবিতে মিছিল করতে থাকেন। তখন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের প্রধান উপকমিশনার ডিসি তারেক জুবায়ের সিএমএম আদালতের প্রধান ফটক দিয়ে উপরে ওঠেন। পুলিশ সদস্যদের কড়া নির্দেশনা দেন, কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আদালতে প্রবেশের সবগুলো ফটক বন্ধ করা হয়। আদালতের সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। তখন হাজতখানার ভেতর থেকে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে বের করা হয়। তাকে আদালতের সামনের সড়ক দিয়ে না নিয়ে আদালতের ভেতরের একটি রাস্তা দিয়ে আদালতের সিঁড়ির কাছে নিয়ে আসা হয়। তখন দেখা যায়, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের 2 হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হয়েছে হাতকড়া। বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট। তাঁর পরনে ছিল সাদা শার্ট আর কালো রঙের প্যান্ট। পায়ে চামড়ার স্যান্ডেল। নিচতলা থেকে 2 পুলিশ সদস্য তাঁর 2 বাহু ধরে রাখেন। পরে 2 পুলিশ সদস্যের বাহুর ওপর দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে তিনি আদালতের 3 তলায় ওঠেন। পরে তাঁকে নেওয়া হয় আসামির কাঠগড়ায়। তিনি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, তার 2 হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খোলার উদ্যোগ নেন একজন পুলিশ সদস্য। সাবেক প্রধান বিচারপতি মাথা নিচু করেছিলেন। তখন একজন পুলিশ সদস্য তাঁর হাতকড়া খুলে দেন। এ সময় সাবেক প্রধান বিচারপতির ডান হাতে ঝুলছিল হাতকড়া। তিনি কাঠগড়ার মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্তত 1 নেতাকর্মী। আর ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতি হিসেবে এ.বি.এম. খায়রুল হককে আজ সকালে গ্রেপ্তার করা হয় রাজধানীর ধানমন্ডি থেকে। পরে তাঁকে নেওয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হন যুবদল কর্মী আব্দুল কাইয়ুম। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক। এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার পরিদর্শক খালেদ হাসান সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন। খালিদ হাসান লিখিতভাবে আদালতকে বলেন, 2011 সাল থেকে সাবেক প্রধান বিচারপতি থাকাকালে আসামি এ.বি.এম. খায়রুল হক বিভিন্ন সময় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছেন, জালিয়াতি করেছেন। জালিয়াতি করে প্রকৃত রায় হিসেবে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা থানাতেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। প্রধান বিচারপতি থাকাকালে শপথ ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.